কি অবস্থা বন্ধুরা, কেমন আছো? রাখতে শুভেচ্ছা রইল সবাই খাইতে আর কি। সাথে এক পাশে আলুর তরকারি, তো ওটার জন্য একটু ধুয়ে নিচ্ছি এই আর কি। একটা ফাঁকা ফাঁকা আরেকটা করে ফেলে না, জাস্ট অসাধারণ লাগে কাঁচকলা চটজলদি হবে। তো সাথে আছে এখানে মুরগি নামাই রাখছি আলু দিয়ে রান্না করার জন্য, এখনো ক্লিন করি না, করবো আর কি। ওকে ওকে, বসাই দিলাম, হয়ে যাচ্ছে। মুরগিগুলো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রাখছি, সো এখন এগুলো হালকা পাতলা ফ্রাই করব, এরপরে রান্না করব। কালারটা জাস্ট দেখেন, এই জিনিসটা আমার ভীষণ পছন্দ। এগুলো আমি অনেক আগে ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, সেজন্য মানে এত তাড়াতাড়ি হয়ে গেছে। ওকে, ক্লিন করা শেষ। এবার একটু পানি ঝরতে দিব 10 মিনিট। পানি ঝরার পরে এগুলো একটু হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে দিব। আজকে আমি অনেক লম্বা কাজ করতেছি, এখানে অনেকগুলো রসুন নিয়ে নিচ্ছি, সাথে অনেকগুলো হচ্ছে কি পেঁয়াজ, সস্তার ভিতর পাইছে আপনাদের ভাইয়া, তো বেশি করে পেঁয়াজ নিয়ে আসছে। এখানে এখন রান্না করার জন্য রাখছি অনেকগুলো। এখানে আছে পেঁয়াজ এবং হচ্ছে কি আপনার রসুন মুরগির মাংসের জন্য আর কি। এখানে অনেক বেশি হবে, আমি নিয়ে নিলাম জাস্ট রান্না করার জন্য। সবগুলা দিয়ে দিব একদম, ক্লিন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এগুলো কিন্তু আমি একটু মরিচ দেবো, যেহেতু এগুলা দিয়ে আমি একটু ফ্রাই করবো, তাই মেখে নিয়ে নেবো। এইটা আমার আলুটা বন্ধুরা, জীবনে আপনি যাকে সবচেয়ে বেশি আপন মনে করবেন, দেখবেন দিন শেষে সেই মানুষটি আপনাকে খুবই কষ্ট দিচ্ছে। তাই কোনো মানুষকে আপন ভাবার আগে অবশ্যই চিন্তা করে নেবেন, বুঝলেন? থ্যাংক ইউ। ওকে, আমার মুরগিগুলো জাস্ট ফ্রাই হয়ে গেল, মেরিনেট করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হালকা তেলে, একটু লাল করে নেবো, লাল করে দেবো আর কি। সিম্পল একটু লাল হোক, পানিটা হলুদ দিব, সাথে মশলা লবণ। ভাতের কি অবস্থা দেখি, অলমোস্ট ভাতগুলো হয়ে আসছে। ওকে, দিয়ে দিচ্ছি আলু মুরগি। ওকে, আলু মুরগি দেওয়া শেষ, এবার একটু কষবে ঠিকঠাক মতো, তাইলে হয়ে যাবে। না আসলে ভীষণ মজা লাগে, আর বিশেষ করে লেগ পিসটা তো আমার ভীষণ পছন্দ। সো কে কে পছন্দ করে একটু জানায়ও। থ্যাংক ইউ।